ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা, ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করবে। কয়টা বান্দা? জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৃশ্য শোনার পরে আমার আল্লাহর আরশ আজিমে সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন, ও আল্লাহ শুধু অর্ডার দেন দুইটা বান্দাকে আপনার শব্দে হাজির করব। আল্লাহ বলেছে, বল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করা। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে দুইটা ইয়া হান্নান আর ইয়া মান্নান বলনে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করো। মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেক কানাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিন কি বলবেন, হে জিবরাইল আমিন, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। ওই জিবরাইল আমিন আমার আল্লাহ আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। আল্লাহ বলবে, জিবরাইল, ওই সময় আমার উম্মতে চারা গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবেন দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহর আরশ আজিমের সামনে যখন নিয়ে যাবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার জাহান্নামের সহ্য হচ্ছে না। আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা, আমি আল্লাহকে তোমাদেরকে অনন্ত বানাই না যে আমার ইবাদত করতে পারেন না। বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বললেন, হে দুইটা মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অনন্ত বানাই না যার কারণে তোমরা আমার ইবাদত করতে পারো না। আমি আল্লাহকে তোমাদেরকে আসমান দিলাম, আমি আল্লাহকে তোমাদেরকে জমিন দিলাম, ওই সকল নিয়ামত পাইয়া আমার ইবাদত করতে পারো না। আমি কি তোমাদেরকে অনন্ত বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তাআলা বলবেন, এর দুইটা মানুষ, আমি
আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোমার আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে উপাটি, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো চিনে আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ের নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে আল্লাহ তাআলা সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क को मेरे दिल से